been beat to shit. This is the hero one. I know the other ones have really been beat. ক্রিকেটার্স একাডেমিতে আছে 2টা মাঠ, ভবিষ্যতে হবে স্পোর্টস কমপ্লেক্স। টোটাল 18টা উইকেট তৈরি করা আছে এখানে। এর মধ্যে রাজশাহী ও বগুড়ার মতো ব্যাটিং পিচ রয়েছে। স্পোর্টিং উইকেটের সুবিধাও আছে এখানে। ভবিষ্যতে ক্রিকেটার্স একাডেমিতে থাকবে জিম, সুইমিং ফ্যাসিলিটিস। এটা প্রায় 25-26 বিঘা জায়গা। আমরা 2টা মাঠ করার চেষ্টা করেছি, একটা একটু বড় একটু ছোট, মানে নট এ ব্যাড সাইজ, আমি বলবো যে একদম খারাপ সাইজ না। প্র্যাকটিসে আমাদের প্রায় এখানে 7টা-8টা পাকা মাটির উইকেট আছে, টার্ফ উইকেট আছে, আর পাকা 3টা উইকেট করেছি ড্রিল করার জন্য লাগে এগুলা। আর 2টা মাঠে আমাদের সেন্টারে বড় মাঠটায় 5টা, ছোটো মাঠে 3টা উইকেট আছে খেলার জন্য। আমাদের ইনডোর জিম এগুলো সবই হবে আস্তে আস্তে আর কি। বাট আমরা মানে এই গত 8-9 মাসে 10 মাসে এই পর্যন্ত এসেছি আর কি। বাট ডেফিনেটলি সামনে আমরা ফুটসল করার একটা প্ল্যান আছে। এটা ভালো ফিটনেসের প্র্যাকটিস হয়, বা এখন এটা অনেক পপুলার একটা ফুটবল, অলওয়েজ পপুলার বাংলাদেশে। তো এই জন্যই এরকম কিছু করার ইচ্ছা। তো দেখা যাক ইনশাল্লাহ সামনে আমরা আর কত কিছু করতে পারি। ক্রিকেটার্স একাডেমিতে ভর্তি হওয়ার নিয়ম কি, কতই বা খরচ? খুব শিগগিরই আবাসিক ব্যবস্থাও তৈরি হচ্ছে। 3 মাসের মধ্যে কমপ্লিট ক্রিকেট অপারেশনে চলে যাবে এই মাঠ। 250-300 ছাত্র একসঙ্গে থাকার সুযোগ পাবে, প্রশিক্ষণ নিতে পারবে। শর্ত সাপেক্ষে বিসিবি চাইলেও এই মাঠ ব্যবহার করতে পারে। খালেদ মাহমুদ সুজন সবাইকে জানিয়ে রাখলেন আমন্ত্রণ। এটা অ্যাকচুয়ালি টোটালি আমি দেখি না, আমাদের সিইও দেখে এগুলো। বাট আমি যতটুকু জানি এটা 15,000 টাকা ভর্তি ফিস মনে হয়, আর বেতন মনে হয় 7,000 টাকা। আমার তো যত অভিপ্রায় না, আমার মনে হয় যে বিসিবি থেকে অনেকে এসছে, দেখে গেছে এটা অলরেডি। আমার হয়তো বড় পর্যায়ে আসে না, কারণ বড় পর্যায়ে তো সময়টা আসলে কম, ওনারা পারবেন না। বাট অন্যরা এসেছেন, দেখে গেছেন। বাট ডেফিনেটলি বিসিবি যদি চায় অবশ্যই আমরা বাংলাদেশ ক্রিকেটকে তো আমরা প্রায়োরিটি দিবই। সেটাই যেহেতু আমরা এখানে করছি, এটা একাডেমিটা তো করছি, এখান থেকে ছেলেরা তৈরি বাংলাদেশ ক্রিকেট খেলবে, এটার জন্যই তো না, ছেলেরা যাতে সুযোগ ফ্যাসিলিটিস পায়। তো প্রায়োরিটিটা তো ওইখানেই, তো ডেফিনেটলি হবে।
বাট ডেফিনেটলি আমাদেরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেগুলো মিলে যদি সব কিছু হয় তাহলে হবে। সঠিক প্রশিক্ষণ, উন্নত ভবিষ্যৎ সব যাতে ঠিক থাকে, একজন ক্রিকেটার যাতে জাতীয় দল মানে গড়ে ওঠে, সেই লক্ষ্যেই ক্রিকেটার্স একাডেমির এই যাত্রা। খালেদ মাহমুদ সুজনের ডাকে স্পেশালিস্ট কোচ যুক্ত হয়েছে এখানে। সব বিভাগে কোনো কমতি রাখছেন না খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশে যত কোচই আছে সবার সাথে আমার রিলেশনটা খুবই ভালো। এক হচ্ছে যে একসাথে খেলা, তাদের সাথে একসাথে বেড়ে উঠছি আমরা সবাই, মানে এখন তো ম্যাক্সিমাম প্লেয়াররাই কোচ, যারা ঢাকা লিগ খেলেছে বা ঢাকার বাংলাদেশের জন্য খেলেছে। প্লাস আমি ডেভেলপমেন্ট চেয়ারম্যান ছিলাম অনেক বছর, তো কোচদের সাথে আমার ইন্টিমেসিটা সবচেয়ে বেশি ছিল, কারণ আমি জানতাম কে কোথায় কাজ করছে না করছে, বিশেষ করে বিসিবিতে যারা কাজ করে। তো আর তাছাড়াও যারা প্লেয়ার তাদের সাথে তো আমার সবসময় সক্ষতা ছিল, কারণ আমি তো মাঠ ছাড়িনি, আসলে মাঠে আছি বলেই সবাই চিনে, সবাই জানে প্লেয়াররা। তো ওদেরকে কোনো সময় যদি কোনো রিকোয়েস্ট করি, ডাকি, আমার মনে না কেউ আমার কথা ফেলতে চাই, সম্মানটা আমাকে সবসময় তারা দেয়। এর জন্য আমি খুব গ্রেটফুল সব প্লেয়ারদের কাছে যে তারা এত সম্মান দেয়। এটা সবচেয়ে বড় জিনিস, মানে আমার পাওয়াটা হচ্ছে এখানেই, যে প্লেয়ারদের সম্মান পাওয়াটা সবচেয়ে বড় কথা। ক্রিকেটার্স একাডেমি থেকে বাংলাদেশের ভবিষ্যৎ তারকারা বের হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।